আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের শোনাবো শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয় এবং আল্লাহর কাছ থেকে কী কী চেয়ে নিয়েছিল। প্রশ্ন: শয়তান হবার পরে আজাজিল আল্লাহর কাছে প্রার্থনা করে কি কি আদায় করেছিলেন? উত্তর: 1 নম্বর, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা। 3 নম্বর, আদম সন্তানের দেহের শিরা উপশিরায় প্রবেশের ক্ষমতা। 3 নম্বর, মুহূর্তের মধ্যে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পৌঁছানোর ক্ষমতা। 4 নম্বর, ইচ্ছা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যে কোনো প্রাণীর রূপ ধারণ করা। আল্লাহ পাক আদম সন্তানের ব্যাপারে কি বলেছিলেন? উত্তর: বান্দা যতই গুনাহ করুক, তওবা করে আমার দিকে ফিরে এলে তার সমস্ত গুনাহ মাফ করে দেব। প্রশ্ন: নামাজির মনের মধ্যে বিভিন্ন খটকা সৃষ্টি করা কার কাজ? উত্তর: ইবলিস শয়তানের কাজ। প্রশ্ন: যখন আজান হয় শয়তান তখন কি করে? উত্তর হচ্ছে, শয়তান আজান না শোনার জন্য পিঠ ফিরে বাদকর্ম অর্থাৎ বাই সরাতে সরাতে বহু দূরে পালাতে থাকে এবং আজান শেষ হলে আবার ফিরে আসে। প্রশ্ন: কার মাথায় শয়তানের হাত রয়েছে? উত্তর: যে ব্যক্তি ইমামের পূর্বে মাথা ওঠায় বা মাথা নামায় নিশ্চয় তার মাথা শয়তানের হাতে রয়েছে। প্রশ্ন: মদপান ও গান গাওয়া প্রথমে কে শুরু করে? উত্তর: ইবলিস শয়তান। প্রশ্ন: লৌহে মাহফুজে শয়তানের নাম কি লেখা ছিল? উত্তর: ইবলিস। প্রশ্ন: শয়তান মানুষকে কিভাবে কুপ্ররোচনা দেয়? উত্তর: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান তোমাদেরকে অভাব অনাটনের ভয় প্রদর্শন করে এবং কুকর্ম করার পরামর্শ দেয়। প্রশ্ন: শয়তান কোন ব্যক্তির সাথে থাকে? উত্তর: শয়তান সেই ব্যক্তির সাথে থাকে যে জামাত হতে আলাদা। প্রশ্ন: কোন সাহাবী শয়তানকে 3 দিন বেঁধে রেখেছিলেন? উত্তর: হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্ন: কোন সাহাবী যে পথে চলতেন তার বিপরীত পথে শয়তান চলত? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথে চলতেন অন্য পথ দিয়ে শয়তান চলতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথে চলতেন সে পথে চলতেন না। প্রশ্ন: কোরআনে শয়তানে আক্রমণের গতি প্রকৃতি কিভাবে বর্ণিত আছে? উত্তর: কোরআনে বর্ণিত শয়তানের কথা, আমি তাদের জন্য আপনার সোজা সরল পথে ওত পেতে বসে থাকব আর তাদের উপর হামলা চালাবো, তাদের সম্মুখ পেছন ডান এবং বাম দিক থেকেও। সূরা আরাফ। প্রশ্ন: দাম্পত্য জীবনে শয়তানের প্রবেশ আটকাতে যে বংশ বিস্তারে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে কি? উত্তর: মানুষের দাম্পত্য জীবনে সুন্নত তরিকা এবং শয়তান থেকে আশ্রয় পাওয়ার যে দোয়া বর্ণিত আছে তা আমল করতে পারলে বংশ বিস্তারে বড় ক্ষতির আশঙ্কা থেকে আল্লাহ পাক বাঁচাবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবিনা শায়াতিনা মা রাযাকতানা। প্রশ্ন: শয়তান তওবার ব্যাপারে কি মনস্থির করে রেখেছে? উত্তর: হাদিস শরীফে বর্ণিত আছে, যার সারাংশ শয়তান ভেবে আছে একেবারে শেষে গিয়ে তওবা করবে। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে আবার অস্ত যাবে তার আগ পর্যন্ত তওবা গ্রহণ করা হবে, তাই সে ভেবে থাকবে সেই সময় তওবা করে নেবে, কিন্তু তার সে ইচ্ছাও আল্লাহ পাক পূরণ করবে না, কারণ সেই সময়
শয়তান ঘুমিয়ে পড়বে। উঠে দেখবে তওবা গ্রহণ করার সময় সীমা শেষ। অবশেষে রাগে আফসোসে ফেটে পড়বে। তাই এখন গোনা করি, পরে তওবা করব, এই শয়তানের ধারা। প্রশ্ন, শয়তানের মৃত্যু কিভাবে হবে? উত্তর, আল্লাহ পাক হযরত আজরাইল আলাইহিস সালামকে বলবেন, আজ তোমাকে গজব ও ক্রোধের পোশাকে সজ্জিত করেছি, যাও এখন তোমার শক্তিকে দ্বিগুণ চতুর্থ গুণ করে ইবলিসের অপবিত্র জান কব্জ করো। 70,000 দোজখ রক্ষী ফারিস্তাকে তোমার সঙ্গে নিয়ে নাও এবং লাজা নামক দোজখ হতে 70,000 সেকুল নিয়ে বলো, সেই মতো হজরতে আজরাইল আলাইহিস সালাম ইবলিসকে দেখেই তাকে জোরে ধমক দেবেন। তাতে সে মূর্ছিত হয়ে বিকট শব্দ করতে থাকবে। সেই বিকট শব্দ জগৎ ও আকাশবাসী শুনলে তারা মূর্ছিত হয়ে পড়ত। আজরাইল আলাইহিস সালাম বলবেন, ওহে অপবিত্র শয়তান, এখনই তোকে মৃত্যুর তিক্ত স্বাদ গ্রহণ করতে হবে। তুই অসংখ্য মানুষকে বিপদগামী করেছিস। একথা শুনে শয়তান পূর্ব থেকে পশ্চিমে পলায়ন করতে থাকবে। কিন্তু ফারিস্তা হজরত আজরাইল আলাইহিস সালাম এর সামনে শেষে ইবলিস ক্লান্ত হয়ে আদম আলাইহিস সালামের কবরের পাশে দাঁড়িয়ে বলবে, হে আদম, তোমার জন্যই আমি আজ অপমানিত এবং আল্লাহর রহমত থেকে চিরকালের জন্য বঞ্চিত হয়েছি। অতএব ইবলিস শয়তান আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করবে, তুমি কেমনভাবে আমার প্রাণ ছিনিয়ে নেবে? তিনি বলবেন, হে অভিশপ্ত, অগ্নিশিখার পাত্র সাইর নামক দোজখের শাস্তি দ্বারা তোর পাপাত্মাকে বধ করব। একথা শুনে ইবলিস মাটিতে গড়াগড়ি করতে থাকবে। তখন এই দোজখরক্ষী ফারিস্তাগণ চারিদিক হতে কালালিভের অস্ত্র দ্বারা বরংবর আঘাত করে তাকে জর্জরিত করে তুলবে। ভীষণ যন্ত্রণা ভোগ করার পর চির অভিশপ্ত ইবলিস শয়তান মৃত্যুর মুখে ঢলে পড়বে। প্রশ্ন, শয়তান ও তার অনুসারীদের ঠিকানা কোথায়? উত্তর, শয়তান ও তার অনুসারীদের সকলেরই ঠিকানা হবে জাহান্নামে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। শুনে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরিশেষে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন।